কারণ আমি যখন থিয়েটার থেকে, মঞ্চ থেকে এই কাজের দিকে আসি, সেই সময় ইন্ডাস্ট্রি একটা নিয়ম ছিল, যদি 6 ফুটের উচ্চতা কারুর না থাকে এবং গায়ের রং যদি টুকটুকে না হয়, তার জন্য গুরুত্বপূর্ণ কোনো চরিত্র ভাবাই যেতে পারে না। সেই নিয়মটার বিরুদ্ধে আমি এবং আমাদের লড়াই করতে হয়েছে। যদি পুরুষ হিসেবে আমার নাম বলি, আমি মহিলা হিসেবে পাউলি দামেরও নাম বলবো। আচ্ছা, ভয়ঙ্কর লড়াই তাকে করতে হয়েছে। ছোট পর্দা ছোট অভিনেতা, বড় পর্দা মানে বড় অভিনেতা। এটা কাউকে দোষারোপ করবার নয়, এটা একটা পদ্ধতি, এটা একটা নিয়ম, এটা একটা গতানুগতিকতা ছিল। আস্তে আস্তে উদাহরণ তৈরি করে এগুলোকে ভাঙতে হয়। প্রবাদ প্রতিম অভিনেতা রবি ঘোষ, আমার বন্ধু সুদীপ্তা চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ, এই তিনজনের নাম কেন বললাম? একটা কথা ছিল টলিউডে, দাদারা ছোটখাটো চরিত্র দিন না, চাকর বাকর হলেও হবে। আজও লোকে গল্প হলেও সত্যি ভুলতে পারেনি, আজও বাড়িওয়ালি ভুলতে পারেনি, আজও টেলিভিশনের 1 নম্বর মেষবাড়ির ঝন্টুকে কেউ ভুলতে পারেনি। এই ধাক্কাগুলো কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল। ফলো করুন আনন্দবাজার.com।